দুই হাত নেই, তবুও মুখে কলম আর হাতের কনুই দিয়ে লিখে দাখিল পরীক্ষায় পাশ করেছেন নওগাঁর রিয়াদ হাসান। শারীরিক প্রতিকূলতাকে জয় করে এখন তার একটাই লক্ষ্য, একজন আদর্শ শিক্ষক হওয়া। আমি একজন আদর্শ শিক্ষক হয়ে পরিবার, দেশ ও জাতির হাল ধরতে চাই। নওগাঁর নিয়ামতপুর উপজেলার বালিচাঁদ গ্রামের দিনমজুর আমিনুল ইসলামের ছেলে রিয়াদ হাসান চতুর্থ শ্রেণীতে পড়ার সময় মসজিদের ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। দীর্ঘ চিকিৎসার পর কেটে ফেলতে হয় দুই হাত, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি। মুখে কলম আর হাতের কনুইয়ের সাহায্যে লিখতে শেখেন তিনি। এভাবেই লিখে দাখিল পরীক্ষায় জিপিএ 2.94 পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তবে প্রত্যাশিত ফল না হওয়ায় কিছুটা আক্ষেপও রয়েছে তার। আমি ক্লাস 4-এ যখন পড়তাম তখন আমার হাতের এরকম হয়েছে। ক্লাস 5-এ একজনকে বলে দিতাম এবং সে লিখতো। ক্লাস 10-এ উঠে আমি একাই পরীক্ষা দিয়েছি, মুখ দিয়ে হাতের সাহায্যে লিখে এসএসসিতে উত্তীর্ণ হয়েছি। আমাকে আমার বন্ধুরা অনেক সাহায্য করে। আমি একজন আদর্শ শিক্ষক হয়ে পরিবার, দেশ ও জাতির হাল ধরতে চাই। অভাব অনটনের সংসারেও রিয়াদের পড়াশোনা থামতে দেননি তার বাবা মা। দিনমজুর বাবার সীমিত আয়ে চলছে তার লেখাপড়ার খরচ। তবে দুই হাত না থাকায় দৈনন্দিন অনেক কাজেই এখনো অন্যের সহযোগিতার উপর নির্ভর করতে হয় তাকে। আমার ভাইয়ার হাত নাই, আমার ভাইয়া খাইতে পায় না, আমার নিজের হাত দিয়ে খিলাই। ছোটবেলা থেকে মেধাবী রিয়াদের স্বপ্ন একজন আদর্শ শিক্ষক হওয়ার। তবে চিকিৎসা ও পড়াশোনার খরচ চালাতে গিয়ে পরিবারকে অনেক সংগ্রাম করতে হচ্ছে। আর্থিক সংকটের কারণে সেই স্বপ্ন বাস্তবায়ন নিয়ে শঙ্কায় রয়েছে পরিবার। তাই উচ্চশিক্ষা চালিয়ে যেতে সরকারি সহায়তা ও আর্থিক সহযোগিতা চেয়েছেন তারা। ছোট থেকে তার পড়াশোনার আগ্রহ দেখে তার বাবা মাও আমরা সবাই উৎসাহ দিই তাকে লেখাপড়া করার জন্য। সরকারের কাছে আমাদের প্রতিবেশী হিসেবে বা ভাতিজা হিসেবে একটাই চাওয়া, সে যেন একটা শিক্ষকতার পেশা নিয়ে ভবিষ্যতের জীবন যাপন শেষ করতে পারে, এটাই সরকারের কাছে আমার আবেদন। দুই হাত হারিয়েও রিয়াদের অদম্য ইচ্ছাশক্তি ও শিক্ষার প্রতি আগ্রহ অনুপ্রেরণার উদাহরণ হিসেবে দেখছেন উপজেলা নির্বাহী অফিসার। তার স্বপ্ন পূরণে প্রশাসন সাধ্যমতো সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন। তার জীবনে যে প্রতিবন্ধকতা রয়েছে সেটাকে ওভারকাম করে সে আমাদেরকে দেখিয়ে দিয়েছে মানুষের মনোবল, ইচ্ছা শক্তি থাকলে সে অনেক দূর যেতে পারে। উপজেলা প্রশাসন নিয়ামতপুরের পক্ষ থেকে সাধ্যমতো চেষ্টা করা হবে তার পাশে দাঁড়ানো। দুই হাত হারিয়েও হার মানেননি রিয়াদ। সীমাহীন প্রতিকূলতার মধ্যেও শিক্ষার প্রতি তার অদম্য ইচ্ছাশক্তি হয়ে উঠেছে অনুপ্রেরণার গল্প। মারিয়া বিনতে ইলিয়াস, কালবেলা।